সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেজাজ ঝাড়ালেন বিজেপি নেতা তথা সাংসদ সৌমিত্র খা। ব্যবহার করলেন মুখ থেকে অকথ্যকর ভাষা। যুব সমাজ বলছে তৃণমূল সরকার নিপাত যাক। বর্তমানে চাকরি ড্রপ বক্স চালু করে তীব্র আক্রমণ বিজেপির। সৌমিত্র খার কি বললেন শোনাবো। নেতৃত্বে নিয়োগ চাই, চাকরি চাই। পশ্চিমবঙ্গের যুব সমাজকে যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভিখারি বানিয়েছে তা অত্যন্ত লজ্জা, এবং রাজ্য প্রশাসনের একাংশ এই চাকরি চুরির সহযোগিতা করছে। তাই এই রাজ্য সরকার ঘাটাতে আমরা পদে পদে নেমেছি। দাদা, একটা অন্য প্রসঙ্গ যেটা হচ্ছে যে আপনি জানেন যে ইতিমধ্যে দুজনকে পুলিশ আরে মশাই, পুলিশকে পুলিশের কাজ করতে বলুন। অ্যাডিশনাল এসপিকে একটা কথাই বলবো যে আপনি এতটাই ভালো তদন্ত করছেন, 3 ঘন্টার মধ্যে সমস্ত কিছু জেনে ফেললেন, বিজেপি জেনে ফেললেন, সবকিছু জেনে ফেললেন। আপনাকে তো নোবেল প্রাইজের জন্য শান্তিনিকেতনে যে নোবেল প্রাইজ ছুটি গেছে সেটার জন্য আপনাকে তদন্ত করতে দেওয়া দরকার ছিল। দাদা, গত 8 তারিখ 8ই ফেব্রুয়ারি কোকোবেন থানায় একটা কেস হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আপনি যে ফার্মের নামে মানে চালান যেটা প্রয়োগ করা হয়েছে কোর্টে, সেই চালান আবার বলছি আপনাকে, আপনি বলবেন না, সরি আপনি বলবেন না, এটা পুলিশ আর তৃণমূলের কথাগুলো বলবেন না। পুলিশকে বলুন এটা 2019 সালে আমার বিরুদ্ধে কেস হয়েছিল, 2021 সালে হয়েছিল, 2024 সালে হয়েছিল, আবার এই 26 আসছে। এটা একে ভোট হবে না, তাই ভোট দেওয়ার প্রত্যেকটা জায়গায় হারাবো তৃণমূলকে। এটা চোর। আমি একটা চিঠি দিয়েছিলাম রাজ্য সরকার কাছে, রাজ্য সরকার চিঠি এসেছে, এগুলো আমাকে কিছু কথা বলতে আগে আসুক, তারপরে আমি বলবো। এসআইআর প্রক্রিয়া চলছে এবং ভুয়ো ভোটার বাদ যাচ্ছে। তো এটা নির্বাচন কমিশনের ব্যাপার, যারা বাদ গেছে বাংলাদেশের কামরা থাকতে দেবো না। দাদা, অষ্টম মেটেকে তো ইতিমধ্যে আপনার অষ্টম মেটে সেটা তৃণমূল পঞ্চায়েতের প্রধানের দাদা তো, তৃণমূলকে জিজ্ঞেস করুন, স্বপন দেবনাথকে জিজ্ঞেস করুন, খোকন দাকে জিজ্ঞেস করুন যে তৃণমূল পঞ্চায়েতের প্রধান অ্যারেস্ট হয়েছে। কোকোবেন থানায় যে আপনাকে বললাম তো, পঞ্চায়েত প্রধানের দাদা তাকে জিজ্ঞেস করুন। পঞ্চায়েত প্রধানের দাদা আমাকে এসে, আপনি পুলিশ নন, ওই সাংবাদিকতা করুন, তৃণমূলের নলে তৃণমূলের সাথে তৃণমূলের ঝান্ডা ধরুন। চটি চাটা কেউ করতে আসবেন না। পুলিশের তো এইটাই দাবি। পুলিশ সূত্র সৌমিত্র খা যে অ্যাডিশনাল এসপি এসছে তাকেই বলেছে, উত্তর দিয়েছে। তার দম থাকে সে আমাকে চিঠি পাঠাক অফিসিয়ালি, আমার দম থাকে আমি কোর্টে বুঝে দেবো। ফার্ম থেকে নাকি চালান চুরি গেছে বলছে, কি চুরি গেছে কি না চুরি গেছে আমার দেখার দরকার নেই। ফার্মের আমি ম্যানেজার আপনাকে বললাম এইগুলো আপনি আমাকে অযৌক্তিক কোশ্চেন করছেন। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞেস করুন, তৃণমূলের পঞ্চায়েতের প্রধানের ঘরের ফার্ম, তাদেরকে জিজ্ঞেস করুন। কোথাও কি মনে হচ্ছে যে সৌমিত্র কাজ সারা কারো বাপের দম নাই। সৌমিত্র কাজ বিজেপির সাথে আছে, বর্তমানে ওদেরকে শূন্য করবো 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 করবো। ভোটের মুখে আমি দায়িত্ব পেয়েছি 28টা বিধানসভা আর বাঁকুড়া জেলার 12টা, 40টা বিধানসভা দায়িত্ব পেয়েছি, 35টা সিট জেতাবো। সমিতদা, ভোটের মুখে কি কোথাও আমি তো আপনাকে বললাম, আমি তো একটা কথা বললাম, আমি যে তারিখে ডেট পেয়েছি আমার কাছে রাজ্য সরকারের চিঠি আছে, কি তদন্ত করতে গেছিলাম সেটা কোর্টে বুঝবে। দম থাকে পুলিশের বাচ্চা আমার বিরুদ্ধে তদন্ত করুক, আমি কোর্টে জমা দেবো, আমি তাকে অ্যান্সার দেবো, লিখিত হবে করবো। ভোটের মুখে কি রাজনৈতিক প্রতিহিংসা? বলছি তাহলে 19 সালে ঢুকতে পারিনি এলাকাতে, চাকরিতে বর্ধমান থেকে দাঁড়িয়ে ভোট করেছি। আরে বর্ধমানে দায়িত্ব পেয়েছি, বর্ধমানে বিভাগের বীরভূম বোলপুর সবই আছে। লড়াই করতে প্রস্তুত, বুকে দম থাকলে আইনত নোটিশ পাঠান, আমার দম থাকলে আমি কোর্টে বুঝে দেবো। সংখ্যালঘু ভোটে কি কত প্রভাব পড়বে? সংখ্যালঘু ভোটরাও আর তৃণমূলকে চাইছে না। আমরা তাদেরকে বলবো তৃণমূলকে ভোট দেবেন না, নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ক্ষতি করবেন না। এনএসআর কাছে NH-19 এর কাছে আমরা একটা ক্রেডিবল ইনপুটের উপর বেস করে আমাদের পুলিশ টিম একটা হোয়াইট ডিজায়ার গাড়িকে ইন্টারসেপ্ট করে। তো সেই গাড়ির মধ্যে আমরা দুজন ব্যক্তিকে পাই, সৌরভ ঘড়ি এবং বাপন হাসদা, এবং তাদের পজিশন থেকে আমরা পাই প্রায় 6,49,000 টাকা। যখন আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করি, ওরা এই টাকাটা সোর্স সম্বন্ধে কোনো সদুত্তর ওরা দিতে পারেনি। পরবর্তীকালে যখন ফার্দার আমরা ওকে ওকে ইন্টারোগেট করি, তখন ওরা বলে যে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট বা নেবারিং ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট থেকে এই টাকাটা ওরা কালেক্ট করেছে। তো আরো যখন ফার্দার ওদেরকে ইন্টারোগেট করি, সেক্ষেত্রে ওরা বলে যে হৃদয় পাল নামে একজন ব্যক্তি ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায়, যিনি আমাদের এমপি বিষ্ণুপুর সৌমিত্র খান ওনার দিয়ে। তো এরপর আমরা ওদেরকে কেস রেকর্ড করি এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি, এবং এই দুজন ব্যক্তিকে আমরা আজকে 10 দিনের পিসি রিমান্ড চেয়ে কোর্টে ফরওয়ার্ড করেছি। তো আমাদের তদন্ত এগোবে, আমরা যা যা এর সঙ্গে জড়িত আছে বা যা যা আমরা তথ্য প্রমাণ পাবো সেই অনুযায়ী আমরা আপনাদেরকে ব্রিফ করতে থাকবো। সেটা আমাদেরকে আমরা তদন্ত খতিয়ে দেখছি, যারা যারা এদেরকে যদি কেউ টাকা দিয়েওছে আমরা তাদেরকেও আমাদের পরবর্তী ইনভেস্টিগেশন যত এগোবে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করব, এবং দেখা যাক তাদের স্টেটমেন্টে কি পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আমরা আমাদের তদন্ত এগোবো। ইন্ট্রোগেশনে এটা কি পাওয়া যাচ্ছে যে হৃদয় পাল, আপনি বলছিলেন যে সৌমিত্র খাস
অমৃত্যুকার কোনো রকম নির্দেশ দিতে এরকম কি কোনো পাওয়া গেছে? যারা যারা এই তদন্ত একদম প্রাথমিক স্তরে আছে, যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে বা জড়িত আছে বা যা আছে আমরা খতিয়ে দেখছি, এবং যদি কেউ জড়িত থাকে আমরা সবার এগেনস্টেই লিগ্যাল অ্যাকশন। কত টাকার মতো পাওয়া গেছে? 6,49,000 টাকা। কি কেস ছিল আমি না, এদের দুজনকে আমরা পেয়েছি। এদের যে ভেহিকেল আছে বা যা কিছু আছে সেগুলো তো অন্য কারোর নামে রেজিস্টার, তারও কোনো ডকুমেন্টস এরা দেখাতে পারেনি। তো তাদেরও এগেনস্টে কোনো কিছু কেস বা কিছু আছে, সেগুলো ডিটেলস গুলো আমরা চেক করছি। যদি কিছু থাকে আমরা সেগুলোকেও এই কেসে নিয়ে আসবো। সৌরভ ঘড়ুই আর বাপন হাসদা, এদের বেলিয়াতর বাঁকুড়া বাড়ি। আমরা বললাম আপনাদেরকে যে আমাদের কেসটা খুব প্রাথমিক স্তরে আছে, তদন্ত প্রাথমিক স্তরে আছে। যারা যারা এই কেসের সঙ্গে জড়িত আছে বা যুক্ত আছে, যাদের ইনভলভমেন্ট আমরা পাবো, আমরা প্রত্যেকের এগেনস্টে আমরা লিগ্যাল প্রসিডিউর। তাদের আগে আগে কোনো কেস ছিল? যাদের আকাশে আমরা সেগুলো সমস্ত কিছু খতিয়ে দেখছি, এদের কি অ্যান্টিসিডেন্ট আছে। কোন কোন বালিকাদের কোনো মানে নির্দিষ্ট কোনো সেগুলো তো আমরা বালিকার নাম জানা যায়? আমরা সেটাই আমরা সেজন্য পিসি চেয়েছি। এদের কাছ থেকে জিজ্ঞেস করবো কোথেকে এরা টাকা পেয়েছে, কারা আছে, কোন জায়গার আছে, তারা কিভাবে পেলো। আমরা সেই দিকগুলো আমরা বালিকার মালিক কোনো অভিযোগ জানিয়েছিল কোনো সময়? না, আমরা এখনো অব্দি তো সেটা পাইনি, কিন্তু যদি আমরা তদন্ত এগোচ্ছি এখন সবাই জানতে পারবো। যদি আমাদের কেউ জানায় আমরা অবশ্যই সেগুলোকে তদন্তে নিয়ে আসবো। বিভিন্ন জেলা রয়েছে, নেবারিং ডিস্ট্রিক্টও রয়েছে, যা ওরা জানিয়েছে এখনো অব্দি। আমাদের কাছে ক্রেডিবল ইনপুটস থাকে, টেকনিক্যাল ইনপুটসও থাকে, আমাদের কাছে ফিজিক্যাল সোর্সও থাকে, আমরা তার মাধ্যমে জেনেছি। আমরা এখন অব্দি এটুকু পেয়েছি, প্রাথমিক স্তরে আছে, আমরা সেই জন্যই পিসি চেয়েছি। তো আমরা সব দিক খতিয়ে দেখছি। বিজয় পালিয়ে কি কি? এখন অব্দি এরা বলছে যে হৃদয় পালি এদের পাঠিয়েছে, তো আমরা খতিয়ে দেখছি বিষয়টা। সৌমিত্র খায়ের সাথে কি কোনো রকম যোগাযোগ পাওয়া গেছে এখন? একদম প্রাথমিক স্তরে আছে, আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি কি আছে। অ্যাকচুয়ালি স্যার, যে মুহূর্তে এই ঘটনাটা ঘটলো, মানে অলরেডি ইলেকশনের দামামা বেড়ে গেছে। আপনি বলছেন, যেহেতু নাম বললেন বলে বলছি, যে একজন সাংসদ এবং তিনি বিজেপি সাংসদ, স্বাভাবিকভাবে তার নামটা সামনে আসে, তার পিএ বলে তার নামটা সামনে আসে। ভোটের ক্ষেত্রে কি এগুলো প্রভাব করতে পারে, মানে ল অ্যান্ড অর্ডার? এটা তো রাজনৈতিক প্রশ্ন, কিন্তু আমরা তদন্তে যেটুকু পেয়েছি সেটুকু বলছি। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই নাম পেয়েছি, আমরা এই দিকগুলো খতিয়ে দেখছি। গত দুদিন আগে যেখানে কেসটা ফোন করা হচ্ছে সেটা মুখে যেটা বলেছে তার বাইরেও কিছু খবর থেকে ইনফরমেশন আমাদের বুঝতে পারলাম না। ফোন করা হলো আর বাদল করে ফোন করা হলো। ওটা তো আলাদা সেপারেট জিনিস আছে, ওটা আমরা পরে আলোচনা করি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, যেটা একটা ইউটিউবারকে 4 দিন রিমান্ডে রাখা হয়েছে, ওটা নিয়ে এগুলো তো অন্য বিষয় আছে, আমরা এই প্রেস মিটটা আগে শেষ করে নিই, ঠিক আছে?